সন্ত্রাস, চাঁদাবাজি, জবরদখল এবং মাদকের ভয়াবহ একটা সংকট। এখানে মহাখালী বাস টার্মিনাল থেকে শুরু করে কারওয়ান বাজার পর্যন্ত নানা অপরাধী চক্র, এমনকি কিশোর গ্যাং এবং এদের একটা রাজনৈতিক ছত্রছায়া আছে, প্রশাসনিক ছত্রছায়া আছে। এরা মানুষের জীবন এবং মানুষের জানমালকে তারা গুরুতরভাবে কিন্তু বিভিন্ন সময় তারা বিপর্যস্ত করছে। ঢাকার অন্যান্য অঞ্চলের মতন ঢাকা ভারতেও নাগরিক সেবাগুলো বিপর্যস্ত। মানুষের এখানে গ্যাসের সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে, বিশুদ্ধ পানির সমস্যা আছে, এখানে যানজট আছে, এখানে বলতে পারেন পয় নিষ্কাশনের সমস্যা আছে ইত্যাকার। এগুলো হচ্ছে নাগরিক সেবাগুলো। বাস্তবে আমরা টাকা দিই, ট্যাক্স দিই, হোল্ডিং ট্যাক্সও দিই, কিন্তু মানুষ যে সেবাটা পাওয়ার কথা সরকার অথবা সিটি কর্পোরেশন থেকে অধিকাংশ ক্ষেত্রে সেটা পাওয়া যাচ্ছে না। অনেক জায়গাতে অধিকাংশ সময় গ্যাস থাকে না। এটা আমি নির্বাচনে গণসংযোগ করতে যেয়ে আমি এটা বারবার করে কথাটা শুনছি। এটা নিয়ে কী করা যায়, এটা 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 নিশ্চয়ই আমার একটা গুরুত্বপূর্ণ একটা মনোযোগের বিষয়। ২ নম্বর, আপনারা জানেন যে এই অঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজি, জবরদখল এবং মাদকের ভয়াবহ একটা সংকট। এখানে মহাখালী বাস টার্মিনাল থেকে শুরু করে কারওয়ান বাজার পর্যন্ত নানা অপরাধী চক্র, এমনকি কিশোর গ্যাং এবং এদের একটা রাজনৈতিক ছত্রছায়া আছে, প্রশাসনিক ছত্রছায়া আছে। এরা মানুষের জীবন এবং মানুষের জানমালকে তারা গুরুতরভাবে কিন্তু বিভিন্ন সময় তারা বিপর্যস্ত করছে। ফলে এবারকার যে নির্বাচন, মানুষ এটা খুব প্রচণ্ড বিক্ষোভ আছে। মানুষ এমন একজন প্রতিনিধি দেখতে চায় যিনি এই সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, জবরদখলের বিরুদ্ধে যিনি একটা শক্ত অবস্থান নেবেন, পার্লামেন্টে এই অঞ্চলের ভোটারদের তিনি কণ্ঠস্বর যাতে হয়ে উঠতে পারেন। ফলে আমি মনে করি আমার কমিটমেন্ট হচ্ছে আমি নাগরিক সেবাগুলো নিশ্চিত করার লক্ষ্যে কাজ করব এবং সরকার, সিটি কর্পোরেশন এবং জনগণকে সাথে নিয়ে আমি এখানে যে সমস্ত জরুরি সংকটগুলো আছে, এখানে যেটা বললাম চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক থেকে শুরু করে এই সমস্যার উত্তরণের ব্যাপারে আমি মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আমি পরিকল্পনা নিয়ে মূলত আমি কাজ করব। আমি লক্ষ্য করেছি এবারকার, আপনি জানেন যে নির্বাচন কেন্দ্র করে মানুষের বিপুল একটা উচ্ছ্বাস আমি লক্ষ্য করেছি। ১৭ বছর পরে এবারকার এই নির্বাচনের সুযোগ এসছে। গত ৩টা নির্বাচন তো চূড়ান্ত প্রহসনে পর্যবেসিত হয়েছিল। এবার আমাদেরকে জানেন যে একটা গণঅভ্যুত্থান করে ২,০০০ মানুষের জীবন দানের মধ্য দিয়ে আমাদেরকে ভোটের অধিকার অর্জন করতে হয়েছে। ফলে মানুষ আগামী ১২ই ফেব্রুয়ারি আর মাত্র ১২-১৩ দিন পরেই মানুষ এবার তার ভোটের অধিকার প্রয়োগ করবে। ঢাকা ১২ আসনে আমি দেখছি বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে, আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে কোদাল মার্কাকে কেন্দ্র করে, আমাকে কেন্দ্র করে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ব্যাপক একটা উচ্ছ্বাস, একটা উদ্দীপনা তৈরি হয়েছে। এবং ইতিমধ্যে আমি দেখছি মানুষ এবার সত্যি মানুষ এবার নিজের পছন্দের মার্কাকে ভোট দেওয়ার জন্য এই আসনে আমি দেখছি কোদালের পক্ষে এক ধরনের স্বতঃস্ফূর্ত একটা গণজোয়ার এখানে তৈরি হচ্ছে। এবং আমি এখানে কিন্তু কয়েকটা আশঙ্কা আছে। কোনো প্রার্থী চাপ, হুমকি, ভয় দেখানোর চেষ্টা করছেন। কোথাও আমাদের ব্যানার, ফেস্টুন তারা ছিঁড়ে ফেলছেন। ২-১ জায়গায় তারা আমাদের কর্মীদের উপরে তারা আক্রমণ করবারও তাদের একটা চেষ্টা আমি লক্ষ্য করেছি। আর একটা বড় আশঙ্কা আমার আছে, অনেকের মধ্যে একটা বিপুল অঙ্কের কালো টাকা আছে। কেউ চাঁদাবাজি করে, সন্ত্রাস করে অনেকে কালো টাকা হাতিয়েছেন। এবার আমি আশঙ্কা করছি নির্বাচনকে সামনে রেখে তারা কালো টাকা ছড়িয়ে ভোটকে তারা প্রভাবিত করবার একটা চেষ্টা এখানে হতে পারে। কিন্তু একটা আমি আত্মবিশ্বাস রাখতে চাই, মানুষ এবার কোনো চাপের কাছে, হুমকির কাছে যেমন মানুষ নথি স্বীকার করবে না, কালো টাকা দিয়েও এবার মানুষকে কেনা যাবে না, এরকম একটা প্রতিজ্ঞা, এরকম একটা অঙ্গীকার আমি মানুষের মধ্যে দেখছি। এটা আশাবাদের জায়গা। আমি ইতিমধ্যে ইলেকশন কমিশন, ল এনফোর্সিং এজেন্সিকে আমি বলেছি আমি অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন চাই। নির্বাচন কেন্দ্র করে মানুষের উচ্ছ্বাসটা যাতে ভোটের দিন পর্যন্ত অব্যাহত থাকে। মানুষের প্রার্থী, ভোটার এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। এটা নিয়ে কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নাই। ভোটের আনন্দকে কোনোভাবে আমরা কালিমালিপ্ত আমরা করতে চাই না। সুতরাং আগামী দেশব্যাপী ধানের শীষের পক্ষে যে জোয়ার উঠেছে, ঢাকা ১২ আসনে বিএনপির সমর্থন পেয়ে এবং আমরা সমাজে নানা অংশের মানুষ যেভাবে এককাট্টা আমার পিছনে দাঁড়িয়েছেন, আমি বিশ্বাস করি ঢাকা ১২ আসনে মানুষ বিপুলভাবে এবার আমাদের মার্কা যে কোদাল, যেটা বলতে পারেন সভ্যতা বিনির্মাণের হাতিয়ার এবং মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার,
আর এত আবর্জনা জমেছে, আমি বলেছি এটা কোদাল দিয়ে আসলে এই ঢাকা 12কে বাসযোগ্য করতে হবে। ঢাকা মহানগরকে খানিকটা বাসযোগ্য করবার আমরা উদ্যোগ নেব। আমি মানুষের বিপুল সমর্থনের জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আশা করি আগামী কদিনের মধ্যে মানুষের এই গণজোয়ার হয়তো ভোটের একটা গণসুনামিতে এটা পর্যবেসিত হতে পারে।